এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন মাজহার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে, তিনি রয়েছেন আইডিয়াল স্কুলে। মাজহার, ফল প্রকাশের খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু এসএসসি এবং সমমানা পরীক্ষার ফলাফল প্রকাশের কথা রয়েছে। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী রেজাল্টের সারসংখ্যা হস্তান্তর করেছেন। এরপরই হয়তোবা শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পরে হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সে রেজাল্ট প্রকাশিত করা হবে। আপনি জানেন যে এই বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে মার্চের 12 তারিখ। এবছর প্রায় 20,24,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। আপনি জানেন যে পরীক্ষা প্রকাশ হওয়ার একটা রেওয়াজ রয়েছে, 60 দিনের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হয়। এই বছর কিন্তু 60 দিনের মধ্যেই প্রকাশ করা হলো। আপনি জানেন যে এসএসসি পরীক্ষার যে এটি সব মানুষের একটা আগ্রহের জায়গা থেকে, কারণ এটি এমন একটি বোর্ড পরীক্ষা যেটা সারা দেশের মানুষ কিন্তু খুব আগ্রহ সহকারে এই রেজাল্টের জন্য প্রকাশ করে। যারা পরীক্ষার্থী দিয়েছিল, পরীক্ষার্থীরা যেমন টেনশনে থাকেন, একই সাথে ফ্যামিলি এবং শিক্ষক যারা আছেন তারাও কিন্তু খুব একটা হাই টেনশন করেন যে তাদের রেজাল্ট কি হবে। আপনি জানেন যে গত বছর 1,83,000 A+ পেয়েছিল। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে প্রত্যেক বছরই কিন্তু শিক্ষার মান উন্নয়ন হচ্ছে, A+-এর সংখ্যা বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছে আমরা রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুলে। আপনি দেখতে পাচ্ছেন এখানকার যারা শিক্ষার্থী আছেন তারা কতটুকু আগ্রহ নিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। সবার কিন্তু একটাই প্রত্যাশা যে তাদের প্রত্যাশিত ভালো রেজাল্ট করবে, বাবা মাকে যেমন স্যাটিসফাই করবে এবং তাদের শিক্ষক শিক্ষার্থী যারা তাদেরকে নিয়ে যারা আশা করে তাদেরও প্রত্যাশা পূরণ করবেন, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। এবং এই যে তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ শুরু হলো, এরপরে কিন্তু তাদের পরবর্তী ধাপ তারা এইচএসসি অর্থাৎ কলেজে ভর্তি হবে এবং সেখানেও তাদের প্রত্যাশা থাকে যে ভালো একটা কলেজে ভর্তি হয়ে মূলত তারা পরবর্তী উচ্চশিক্ষার জন্য তারা তাদের জীবনের পরবর্তী ধাপগুলো অতিবাহিত করতে পারবে। আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস কিন্তু আনন্দের, যে তাদের যে প্রত্যাশা দীর্ঘ সময়ের জন্য তারা প্রত্যাশা করছেন একটা ভালো রেজাল্টের জন্য। এবং সবারই প্রত্যাশা, যারা এবার পরীক্ষা দিয়েছেন তাদের যেমন প্রত্যাশা আছে একটা ভালো রেজাল্টের, সামনের বছর যারা পরীক্ষা দিবেন সেসব শিক্ষার্থীদের কিন্তু একটা ভালো প্রত্যাশা আছে যে সিনিয়ররা যখন ভালো রেজাল্ট করে তারা তাদের পদক্ষেপ অনুসরণ করতে চায় এবং তাদের দেখানো পথ ধরেই কিন্তু তারা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চায়। আপনি জানেন যে বাংলাদেশের শিক্ষার মান প্রতি বছর উন্নত হচ্ছে এবং সেই শিক্ষার মান বিবেচনায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, গত বছরের তুলনায় এই বছর কিন্তু পরীক্ষার্থী কিছুটা কমেছে। গত বছর প্রায় 20,72,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, এই বছর 20,24,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এবং মার্চে যখন পরীক্ষা শেষ হয় তখন শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে তারা 60 দিনের মধ্যে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের রেজাল্ট প্রকাশ করবেন। এবং সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে বলেছেন যে করোনার পরবর্তীতে শিক্ষার্থীদের যে ধরনের একটা ক্ষতি হয়েছিল সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং তার সরকার কিন্তু কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের আরও শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়ে প্রধানমন্ত্রী কিন্তু তার সংবাদ সম্মেলনে বলেছেন যে 2041 অর্থাৎ উন্নত বাংলাদেশ গড়ার যে ভিশন বাংলাদেশের রয়েছে বা বর্তমান সরকারের রয়েছে সেটির অগ্রযাত্রায় কিন্তু যারা কর্ণধার হবে তারা কিন্তু হচ্ছেন আজকের যারা শিক্ষার্থী, যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিবে তারাই কিন্তু, অর্থাৎ তাদেরকে নিয়েই কিন্তু দেশ স্বপ্ন দেখে যে তারা একটা সময় দেশের জন্য ভালো কিছু করবেন। আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা অনেকেই এখানে এসেছেন এবং তারা কিন্তু তাদের অনুভূতি প্রকাশ করছেন এবং তাদের এই অনুভূতি রেজাল্ট যখন আসবে তখন হয়তো সেই অনুভূতিটা আরও বেশি ভালোভাবে প্রকাশ করবে এবং রেজাল্ট যখন আসবে তখন তাদের সবারই হয়তো বা মন, অর্থাৎ কেউ কিন্তু অকৃতকার্য হতে চায় না, সবাই চায় তাদের কৃতকার্যতার মাধ্যমে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে। আপনি জানেন যে বাংলাদেশের শিক্ষার মান একটা সময় অনেক তলানিতে ছিল, কিন্তু ডে বাই ডে অর্থাৎ দিনের পর দিন কিন্তু শিক্ষার মান উন্নত হচ্ছে এবং শিক্ষার্থীরাও কিন্তু আগের যে অর্থাৎ আধুনিক যে শিক্ষা, এই আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু তারা দিনের পর দিন এগিয়ে যাচ্ছে এবং তাদের প্রত্যাশা যে এই আধুনিক শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতে চলমান থাকবে এবং তারা ভবিষ্যতে বাংলাদেশের যে অবস্থান সেটা আরও এগিয়ে নেবেন এবং তারা বাংলাদেশের হয়ে সারা বিশ্বে তারা নেতৃত্ব দেবেন। এবং শিক্ষার যে ব্যবস্থা এটি কিন্তু অনেকটা আধুনিক হয়েছে এবং A+ কিন্তু দিনের পর দিন পাচ্ছে। তবে শিক্ষা বিশেষজ্ঞরা কিন্তু বলেছেন শুধু A+ দিয়ে যেন শিক্ষার মান বিবেচনা না করা হয়, শিক্ষার্থীদের যেন গুণমান যেটা অর্থাৎ শিক্ষার্থীদের দক্ষতা সেটিও যেন বিবেচনা করা হয়। এবং ইতিমধ্যে ফলাফল প্রকাশিত হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস এবং সেই উচ্ছ্বাস কিন্তু সেই ফল পাওয়ার, এই উচ্ছ্বাস কিন্তু দীর্ঘ সময় যে তাদের প্রতীক্ষা ছিল একটি ভালো রেজাল্টের, সেই ভালো রেজাল্টের কিন্তু
আমরা হচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে যে ধরনের উচ্ছ্বাস বা অনুভূতি সেটা আপনি দেখতে পাচ্ছেন, এবং তাদের যে রেজাল্ট, এই রেজাল্ট প্রকাশিত হওয়ার পর যে শিক্ষার্থীদের অনুভূতি আমরা কিন্তু সেটি একটু পরে জানতে পারবো যে শিক্ষার্থীদের কাছ থেকে। এখনো অনেক প্রতিষ্ঠানে হচ্ছে রেজাল্ট এখনো এসে পৌঁছায়নি, যার ফলে কিন্তু অনেক কিছু জানা সম্ভব হচ্ছে না। তবে শিক্ষা বোর্ডের প্রকাশিত রেজাল্ট অনুযায়ী এই বছর অর্থাৎ রেজাল্ট যেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেই প্রত্যাশা সবারই যে সবার ভালো রেজাল্ট হবে এবং সবাই তাদের সেই প্রত্যাশিত স্বপ্নটি পূরণ করবে। এবং আমরা যদি একটু শুনি যে তাদের অনুভূতিটা যে আপনার কি আপনার আমাদের রেজাল্ট আমাদের মনের মতোই ভালো হয়েছে, আমরা অনেক খুশি, আমরা সবাই জিপিএ 5 পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের রেজাল্ট একদম আমাদের ইচ্ছা মতোই হয়েছে, সবাই মোটামুটি জিপিএ 5 পেয়েছি। আমাদের অনুভূতি আসলে খুবই ভালো, আমরা মানে যেরকম ফল আশা করেছিলাম সেরকম আসলে ভালোই পেয়েছি আলহামদুলিল্লাহ। সব মিলে খুব ভালো লাগছে, সবাই খুব ভালো, অনেক ভালো। জি জি, আচ্ছা আপনার অনুভূতিটা একটু বলেন। আমার অনুভূতি জিপে মানে রেজাল্ট নিয়ে খুবই ভালো, আমরা অনেক কষ্ট করেছি রেজাল্টের জন্য, সবাই মানে রেজাল্ট ভালো করে এখন আমাদের খুবই ভালো লাগছে। জি আমরা হচ্ছে আপনি দেখতে পাচ্ছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু অনুভূতি প্রকাশ করছে। আমরা দেখছিলাম যে শিক্ষার্থীদের রেজাল্ট পাওয়ার পর তাদের যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু অনেক আনন্দের, এবং তারা যে সময়টা দীর্ঘ সময় যে পরিশ্রম করেছেন, এই পরিশ্রম কিন্তু তাদের সফল হয়েছে, এবং তাদের সেই পরিশ্রমের যে ফলাফলের জন্য তারা অপেক্ষা করছিলেন, সেই প্রত্যাশিত ফলাফল কিন্তু তারা পেয়েছেন। এবং আমরা যদি এখানকার প্রধান শিক্ষকের সাথে কথা বলি যে তার শিক্ষার্থীরা কেমন রেজাল্ট করলো, ম্যাডাম তাদেরকে কীভাবে বলতো, ম্যাডাম আপনার শিক্ষার্থীদের? আমি আসলে ভীষণ খুশি, এই প্রথম কোভিডের পরে কিন্তু তারা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে। আমার 100% পাস করেছে তারা, এবং 278 জনের মধ্যে 162 জন জিপিএ 5 পেয়েছে। আমি মনে করি যে যে অবস্থায় তারা এই পরীক্ষায় বসেছে সেই তুলনায় রেজাল্ট অনেক অনেক ভালো। আমি ভীষণ খুশি, এবং অভিভাবকদের, শিক্ষার্থীদের তাদের অভিনন্দন জানাচ্ছি, ভবিষ্যতে তারা আরো ভালো করবে। জি, আপনি শুনছিলেন এখানকার প্রধান শিক্ষক বলছিলেন যে তারা যে ধরনের শিক্ষার্থীকে যতটুকু যত্ন সহকারে পড়ানো যায় সেইটুকুই কিন্তু তারা করেছেন, এবং শিক্ষক শিক্ষার্থীরা যারা আছেন সবাই কিন্তু খুশি। আপনাদের হচ্ছে অনেক ভালো লাগছে, আমরা জিপিএ 5 পেয়ে অনেক খুশি। জিপিএ 5 পেয়েছি, যা আশা করেছি তাই পেয়েছি, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। আপনি দেখতে পাচ্ছেন যে তারা ঢোল ডাকর পিটিয়ে কিন্তু তাদের হচ্ছে অনুভূতি প্রকাশ করছেন, এবং তাদের যে অনুভূতি সেটা আপনি দেখতেই পাচ্ছেন যে সবাই হচ্ছে মানে নিজেদের অনুভূতি প্রকাশ শুধুমাত্র হেসে খেলে নয়, তারা কিন্তু বিভিন্ন ঢোল এবং তবলা বাজে, অর্থাৎ তারা তাদের অনুভূতি প্রকাশ করছেন। এই যে তাদের অনুভূতি, এটা কিন্তু আসলে শুধু তাদের অনুভূতি না, মা বাবা, পরিবার, আত্মীয় স্বজন এবং শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সহপাঠী যারা ছিলেন, এই আনন্দটা কিন্তু সবার। এবং এই যে আনন্দ, এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ তাদের ভাষায় তারা দীর্ঘদিন এটার জন্য অপেক্ষা করছিলেন। এই পরীক্ষা দেওয়ার মাঝখানে যে 60টি দিন ছিল, এই 60টি দিন তাদের জন্য খুবই খুবই উদ্বেগের ছিল, কিন্তু অবশেষে সে উদ্বেগের অবসান ঘটিয়ে তাদের যে প্রত্যাশিত রেজাল্ট, যারা জিপিএ 5 পেয়েছেন, যারা উত্তীর্ণ হয়েছেন, সেটাই কিন্তু তাদের অনুভূতি। আসলে তাদের অনুভূতি এক কথায় বলার মতো না। তারা যেটা বলছেন, এতদিন এই দিনটার জন্যই তারা অপেক্ষা করছিলেন। আপনি জানেন যে 20 লাখ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছে, যারা A+ পায়, তাদের অনুভূতিটা একটু অন্যরকম থাকে, এবং তাদের অনুভূতি কিন্তু তারা সেভাবেই প্রকাশ করছেন। আমরা সকাল থেকে এই স্কুলে ছিলাম, এবং সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে তারা রেজাল্ট প্রকাশের জন্য, রেজাল্ট শোনার জন্য প্রতিষ্ঠানে আসতে থাকেন, এবং আসার পরে মূলত তারা তাদের অনুভূতি কিন্তু প্রকাশ করতে থাকেন। সবাই আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেক শিক্ষার্থী কিন্তু তারা নেচে গেয়ে এবং উচ্ছ্বাসের সাথে তারা তাদের অনুভূতি প্রকাশ করছেন। এই যে ভালো লাগা, এই ভালো লাগার জন্য কিন্তু তারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। আমরা সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ রাখছিলাম, এবং প্রত্যেক প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন, এবং তারা তাদের অনুভূতি প্রকাশ করার জন্য তারা তাদের প্রস্তুতি কিন্তু আগেই নিয়ে রেখেছিলেন। কারণ রেজাল্ট হবে এটি অনেক আগে ঘোষণা করা হয়েছিল যে আজকে রেজাল্ট প্রকাশিত হবে, এবং 10টার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রেজাল্ট হস্তান্তর করা হয়, তখন কিন্তু শিক্ষার্থীরা স্কুলে আসতে থাকেন, এবং এসে তারা তাদের অনুভূতি প্রকাশ করতে থাকেন, এবং ঢোল ডাকর নিয়ে তারা কিন্তু তাদের অনুভূতি আস্তে আস্তে শিক্ষার্থীরা যারা আসেন না তারাও আসছেন, এসে তাদের অনুভূতি প্রকাশ করছেন, এবং তাদের অনুভূতির মাধ্যমে কিন্তু তারা শুধু শিক্ষার্থীরা না, শিক্ষকরা ওখানে এসছেন, এবং শিক্ষকরা
তারা যে তাদের শিক্ষার্থীকে দীর্ঘদিন তারা পড়িয়েছেন, তারাও কিন্তু সেই আনন্দের সাথে নিজেদেরকে উপভোগ করাচ্ছেন এবং তারাও খুশি যে এই অনুভূতি শুধু শিক্ষার্থীদের সাথে তাদেরও আছে। কারণ এটা শুধু এটা একটা প্রতিষ্ঠান না, এটা তাদের পরিবার। এই পরিবারটিকে তারা কিন্তু নিজের সন্তানের মতোই দেখেন এবং সেভাবেই তারা গাইড করেন এবং এই যে দীর্ঘ সময়ের প্রতীক্ষার যে ফলাফল, এর সাথে কিন্তু তাদেরকে খুব আনন্দিত দিচ্ছে এবং যারা পরবর্তী বছর পরীক্ষা দিবে তারাও কিন্তু এদের কাছ থেকে এক ধরনের উৎসাহ উদ্দীপনা নিচ্ছেন যে আগামীতে তারাও এই দিনটা সাক্ষী হতে চান এবং একটা সময় আসবে যখন সামনের বছর অর্থাৎ 2025 সালে যখন তারা এসএসসি পরীক্ষা দেবেন, এমন একটা দিন কিন্তু তাদের কাছেও আসবে। আপনি দেখতেই পাচ্ছেন যে তাদের অনুভূতি প্রকাশের ইয়েটা যদি দেখেন, আসলে তারা এখন যে তারা ফিরে গেছেন তাদের বাল্যকালে, এই সময় এখন অনুভূতি প্রকাশ করার সময়, এখন আনন্দ প্রকাশ করার, এইভাবেই কিন্তু তারা তাদের অনুভূতি এবং আনন্দ প্রকাশ করছেন। শিক্ষার্থীরা আস্তে আস্তে আরও আসবেন, আরও আসলে হয়তো তাদের অনুভূতি প্রকাশের গতি আরও বাড়বে এবং এখান থেকে এই প্রতিষ্ঠান থেকে প্রায় 300 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে মানবিক, বাণিজ্য এবং আপনার বিজ্ঞান শাখা থেকে, এবং সবাই দেখতে পাচ্ছেন যে মেয়েরা তারা তাদের অনুভূতি প্রকাশ করছে। আমরা যদি শিক্ষার্থীদের সাথে আরো কথা বলি যে তারা তাদের অনুভূতিটা কিভাবে প্রকাশ করছে। আমরা আমাদের সিনিয়রদের A+ পাওয়ার জন্য, তারা A+ পেয়েছে, তাই আমরা এখানে তাদের আনন্দে উৎসবে যোগদান করেছি এবং আমরাও চাই যে আমরা লাস্ট ব্যাচ এসএসসি, তো আমরাও চাই যাতে আমরাও সামনের বছর A+ পাই এবং আমাদের জন্য আমাদের জুনিয়ররা যাতে এরকম আয়োজন করে। যে আপনি শুনছিলেন যে তাদের অনুভূতি তারা প্রকাশ করছিল, কিন্তু সেই আপনি আরো দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু বিভিন্নভাবে তারা তাদের অনুভূতি প্রকাশ করছেন। আমরা যদি আরেকটু শুনি যে আপনি একটু বলেন। খুবই ভালো লাগছে, নিজের আশার মতো রেজাল্ট পেয়েছি। জি, আপনি শুনছিলেন যে তারা তাদের অনুভূতি প্রকাশ করছে। আমরা যদি একটু শিক্ষকদের কাছ থেকে শুনি যে এখানকার যারা শিক্ষক আছেন, যারা তাদেরকে পড়িয়েছিলেন, আমরা সেই শিক্ষকদের একটু অনুভূতি শুনবো। স্যার, আপনার ধন্যবাদ। আসলে আমরা আমাদের বাচ্চাদেরকে অনেকভাবে তাদের যাতে তারা সুন্দরভাবে রেজাল্ট ভালো করতে পারে, আরেকটা জিনিস সবসময় মনে রাখা দরকার, এটা কিন্তু করোনার পরে ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে। এদের উপরে কিন্তু সাংঘাতিক একটা চাপ ছিল। আমরা প্রচণ্ড খুশি এবারের ব্যাচটা নিয়ে, কারণ আমরা অনেক টেনশনে ছিলাম যে আমাদের ফুল সিলেবাস প্রথম যাচ্ছে, এরা যেন সব সম্পূর্ণভাবে পাস করতে পারে। জি, আপনি শুনছিলেন যে তারা তাদের অনুভূতি, শিক্ষকদেরও কিন্তু অনুভূতি অনেক সুন্দর এবং আমরা দেখেন মিষ্টি খাওয়ানোর একটা শিক্ষার্থীরা এক একজন মিষ্টি খাওয়াচ্ছেন। এখন পর্যন্ত যে অনুভূতি আসলে শিক্ষার্থীদের, সেটি হচ্ছে তাদের অসাধারণ ছিল এবং তারা নেচে গিয়ে তারা তাদের অনুভূতি প্রকাশ করে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু সমস্ত শিক্ষার্থীরা দাঁড়িয়েছে এবং তারা তাদের অনুভূতি প্রকাশ করছে। তবে এই আনন্দ ভালো লাগার, এই আনন্দ সবার A+ পাওয়ার এবং ভালো রেজাল্ট করার। এই ছিল রাজধানীর উদয়ন স্কুল থেকে আমার কাছে আজকের রেজাল্ট সম্পর্কিত এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাসের সর্বশেষ খবর।